পরমারাধ্য শ্রী শ্রী বাবামণির রাতুল চরণে প্রণাম জানিয়ে এবং আমার সমস্ত গুরু ভ্রাতা ও গুরু ভগিনীদের প্রতি সশ্রদ্ধ জয় গুরু সম্ভাষণ জানিয়ে আজকের পাঠ শুরু করছি। ওম অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের উপদেশবাণী বিংশ খণ্ড। প্রেমানুগত হও। শ্রী শ্রী বাবামণি বলিলেন, বৃত্তি হিসাবে তুমি যে পথই গ্রহণ করো তা নিয়ে আমার মাথা ব্যথা নেই। মনের দিক দিয়ে তুমি খাঁটি হও, মনের দিক দিয়ে তুমি সরল হও, মনের দিক দিয়ে তুমি নিরহংকার, নিরভিমান ও অকপট থাকো। সরল সত্য আপনা আপনি তোমার হৃদয়কে উদ্ভাসিত করবে। সংখ্যাধিক্যের গণগড্ডালিকার দ্বারা কখনো প্রকৃত সত্য চাপা পড়ে না। হাজার উৎপীড়নের চাপেও সত্য কখনো শেষ নিঃশ্বাস ত্যাগ করে না। প্রকৃত সত্যকে নিজ জীবনে উপলব্ধি করার চেষ্টার সাথে যতজনকে পারো নিঃস্বার্থ নিষ্কাম মনে প্রয়োজনস্থলে হিতোপদেশ প্রদান করো। একজনকে উপদেশ দেবার সময় তাকে ব্যক্তি বা মত বিশেষের প্রতি বিদিষ্ট করার মধ্যে কোনো সার্থকতা নেই। তাকে সত্যনিষ্ঠ হবার প্রেরণা দিলেই উপদেশ সার্থক। উপদেশ যখন সাম্প্রদায়িক অভিসন্ধির পীড়নে পড়ে তখন তা বিকৃত হয়ে অমৃতের বদলে গরলের কাজ করে। পরকে উপদেশ দিতেও যে কত সতর্কতার প্রয়োজন এ কথাটি আমাদের প্রতিজনেরই চিন্তা করা উচিত। নিজে সৎপথে চললে আর নিজ জীবনে অকৈতব প্রেম আস্বাদিত হলে অতি সহজে অপরকে সৎ পথে পরিচালিত করার যোগ্যতা ও সামর্থ্য আসে। আর নিজে যদি সৎ পথে চলতে চাও তবে অকপট চিত্তে পরমেশ্বরের চরণে প্রেমানুগত হও। ফেনী, নোয়াখালী, 26শে আশ্বিন, রবিবার, 1342, 13ই অক্টোবর 1935। জয় গুরু।